মধ্যে সবকিছু সীমিত, কিন্তু আবারও বলতেছি, যদিও মানুষ নিজেকে অনেক কিছু ভাবে, মানুষ নিজেকে, প্রত্যেক ব্যক্তি নিজেকে অনেক কিছু ভাবে, জ্ঞানী ভাবে যে আমি অনেক জানি, কিন্তু তারপরও সীমারেখা আছে। একটু আগেই দেখাইলাম, সৃষ্টির ভিতরে যাকে সবচেয়ে বেশি দিছেন, ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, যার বিদ্যা দ্বারা সমগ্র সৃষ্টি আলোকিত। এই জন্য কিতাবে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা দ্বারা সমগ্র জগৎ আলোকিত। যদিও প্রশ্ন ছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, এই প্রশ্নটা আল্লাহর ছিল আমাদের কাছে, কিন্তু দুনিয়ার সৃষ্টির কারো এটার জবাব জানা ছিল না। যার জবাবটা জানা ছিল উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন জবাব দিছেন বালা, তারপরে সবাই জবাব দিছে বালা। উনি যতক্ষণ দেন নাই ততক্ষণ কারো এই জবাবটা জানা ছিল না। ওনাকেই যদি সামান্য দিয়া থাকেন, তাহলে আমরা যারা নিজেদেরকে শিক্ষিত মনে করি যে আমরা কিছু জানি, যেমন বরিশালের প্রবাদ বাক্য আছে, মুই কি কম জানি, মুই কি কম বুঝি। এই যে বুঝার জানা, এটা কত কম। বিদায় জীবনটা কিন্তু গড়া উদ্দেশ্য, কিন্তু এই সীমিত জিনিস নিয়ে মানুষ গড়বে কিভাবে? আর গড়া এই জন্যই না, এটার বিনিময়ে একটা জীবন মিলবে, যেটাকে চিরদিনের জীবন বলে, চিরস্থায়ী সুখের জীবন বলে, যেটাকে জান্নাতি জীবন। এটা কিন্তু এই জীবনটার বিনিময়ে মিলবে। ওয়ানাযাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, ওই দিন এটা দিয়েই মাপবে, এই জীবনটার বিনিময়ে মিলবে, এটা দিয়েই মাপা হবে। এই জন্যই বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দেখা হবে এই জীবনটা দিয়ে কে ভালো করলো, কে খারাপ করলো, কে গড়লো, কে গড়লো না। বিদায় এই জন্যই গড়া দরকার যে চিরদিনের সুখ। মানুষ তো ক্ষণস্থায়ী সুখ চায়, কিন্তু পাবে কি পাবে না এটাও তো মানুষ জানে না। কত মানুষই তো সুখের সব কিছু জমা করলো, সুখের জিনিস রয়ে গেল জিনিসের জায়গায়, আর উনি হয়তো দুনিয়ার থেকে উঠা গেল, নইলে সব কিছু ছাইরা জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকলো। এরকম উদাহরণ আমাদের দুনিয়াতে হাজারো আছে, কোটি আছে। সুখের বাড়ি, সুখের ঘর, সুখের গাড়ি, সব কিছু ছেড়া দিয়া লুকন্ত জীবন কাটাইতে শুরু করে, না করে না? এটা কি আঙ্গুল দিয়ে দেখাইতে হবে নাকি? সারা দুনিয়া দেখতেছে, সারা দুনিয়া জানে, প্রত্যেকের জীবনই আছে। মানুষ যতই সুন্দর ঘর বানাক না কেন, 6 ঘন্টার বেশি কেউ ঘরে থাকে না। যতক্ষণ ঘুমায় অতক্ষণই থাকে, বাকি সময় বাইরেই থাকে, ঠিক না? ব্যবসায়ী ব্যবসায় থাকে, চাকরিওয়ালা চাকরিতে থাকে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, খেতালা খেতে, খামারওয়ালা খামারে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে। ওর তো উচিত ছিল এত টাকা দিয়ে বাড়ি বানাইলাম, সারাদিন দৈরা শুয়া থাকা, ঠিক না? কি কন? কোলবালিশ নিয়ে যেরকম শুয়া থাকে, বাড়িটা দৈরা এরকম ঘুমায় থাকা দরকার ছিল। এত 6 ঘন্টা বাড়িতে থাকে, কিন্তু বাকি 418 ঘন্টাই বাইরে থাকে, ঠিক না? সত্য তো?
আর কত উদাহরণ দিবে। তো বোঝা গেল এটাই। কিন্তু চির সুখের জায়গা হলো জান্নাত। মনকে যদি তুমি শাহওয়াতের উপরে উঠাও, আমি কিতাবের কথা বলতেছি, আমার কথা না, ইদা আকামতাহু আলা শাহওয়া তারাহু বাহিমা, তুমি তোমাকে যখন মন চাহের উপরে চালাবে, শাহওয়াতের পিছে যখন তুমি দৌড়াবে, তখন তোমার ভিতরে আর চতুষ্পদ প্রাণীর ভিতরে কোনো পার্থক্য থাকবে না। ইদা আকামতাহু আলাল গাযাবি, আর মনচাহী জীবন যারা চলে এরা যখন রাগের উপরে ওঠে, তো তারাহু সিবাআ, হিংস্র প্রাণীর মতো হবে। ওয়াইদা ওয়াকা ফিল মাসিবাতি তারাহু তিফলান সাগীরা, যখন মুসিবতে পড়বে তো বাচ্চার মতো হু হু করে কাঁদবে। ইদা ওয়াকা ফিল জু' তারাহু মজনুনা, আর মনচাহী জীবনে যে চলে এদের যখন ক্ষুধা লাগে, লোভ যখন ঢোকে এদের ভিতরে, তো পাগলের মতো খামসাইতে থাকে। পাগল যেরকম ডাস্টবিনের থেকেও খায়, ও হালাল দেখে না, হারাম দেখে না, সুদ দেখে না, ঘুষ দেখে না, কার উপরে জুলুম হইতেছে না হইতেছে এগুলো কিচ্ছু দেখে না। ও বলে আমার দরকার। ইদা শাবিয়া তারাহু ফিরআউনা, যখন তৃপ্ত হয়ে যায়, পেট যখন বড় তৃপ্ত হয়, নেয়ামতের ভিতরে যখন ডুবা যায়, কোরআনের ওই কথা সত্য, ইদা ফাতাহনা ও ফাতাহনা আলাইহি আবওয়াবা কুল্লা শাই, সবকিছুর দরজা যখন আল্লাহ খুলে দেয়, আর এটা কিন্তু ধরার জন্য করে, ধরার জন্য। ঘি বড় দামি জিনিস, ঠিক না? কি সবাই খায় নাকি? আর ঘির খাওন সেটা স্যামন খাওন, ঠিক না? কি পিওর ঘি দিয়া পরোটা ভাজলে মজাই ভিন্ন, ঠিক না? কি সবাই খায় নাকি? সবাই কয় এত দামি জিনিস আমরা কি খেতে পারবো? কিন্তু রুটিতে ঘি মাইখা কিন্তু ইঁদুরও দেয়, দেয় না? না দেয় না? হ্যাঁ, এত দামি জিনিস ইঁদুরে দিল কেন? তোরা আটকামু ওই জন্য দিতেছি। আল্লাহ ধরার জন্য মাঝে মাঝে নেয়ামতের দরজা খুলে দেয়, কিন্তু মানুষ বোঝে না। আল্লাহওয়ালারা বোঝে। এই জন্য আমাদের ফাজাইলের কিতাবে আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ভালো খানা আসছে, তো চোখের পানি ছেড়া দিয়া বলতেছেন, ধরবেন না আখেরাতের বদলা এইখানেই দিবেন। দুটা শব্দই লেখা আছে যে আমাদেরকে কি ফাঁসানোর জন্য এত নেয়ামত দিতেছেন, অথচ একবেলা জীবনে একটু ভালো খাওয়া। তো জ্ঞানীরা চিন্তা করে, আসলে কেউ চিন্তা করে না। নেয়ামতের ভিতরে যখন ডুবায় দেয় তো তারাহু ফেরাউনা, ফেরাউনের মতো হয়ে যায়, নিজেকেই খোদা ভাবতে শুরু করে। ওয়াইদা সাবিয়া, যখন পেট ভরা যায়, তারাহু মুতাকাব্বিরা, তখন অহংকার হয়ে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু গড়া উদ্দেশ্য। আর গড়বে কেন? কেননা এটার বিনিময়ে চিরদিনের সুখের জায়গা জান্নাত মিলবে, যেখানে যৌবন চিরদিন, এক সুতো বাটা পড়বে না। এখন তো বুঝানো যাবে না, সর্ব ধরনের লোক আছে, এই জন্য বুঝানো যাবে না। এইখানে তো একবার গেলে, স্ত্রীর কাছে একবার গেলে 2 ঘন্টার জন্য বাটা পড়া যায়। মনে হয় বোঝেন নাই, বিয়ে শাদী করেন নাই, করতে বুঝবেন। 2-1 ঘন্টার জন্য বাটা পড়া যায়, কারো কারো তো 2-4 দিনের লেগে বাটা পড়া যায়। ওইখানে বাটা পড়বে না, যৌবনে কোনো বাটা নাই, বরং যৌবন বাড়বে। আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন, কোনোদিন বাটা নাই।
আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনোদিন মৌত নাই। আন তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থতা নাই। আন তানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। জ্যাব কোনোদিন খালি হবে না, ব্যালেন্স কোনোদিন কমবে না, নেয়ামত বাড়বে। ওটার জন্যই ছোট জীবনটা করা। শুধু শুধু তো বলেন না আল আজিজু, হাদিসের শব্দ, বোকা ওই ব্যক্তি মানিত্তাবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। বোকা ওই ব্যক্তি যে আখিরাত হারায় দেয়, অথচ দিতেছে এই ছোট জীবনটার বিনিময়ে 60-70 বছরের জীবনের বিনিময়। কত মানুষই তো এই মজলিসে পাওয়া যাবে যে দুর্গন্ধময় জায়গা দিয়া নাক ডাইকা, নাক চাইপা যাইতেছে, ঠিক না? তাহলে দুনিয়ার এই 60-70 বছর জীবনটা নাক চাইপা কাটাইলে অসুবিধা কি? তারপরে তো সুখই সুখ, শান্তি শান্তি, মজাই মজা, ফুর্তি ফুর্তি। এখানে তো অপোজিশন আছে। আমার কারো জান্নাতে তো অপোজিশন নাই। ইউতিহি মুলকান কাবীরা, বড় রাজত্ব দিবে, বলেও তো দিছে এই দুনিয়ার 10 গুণ সমান। কোন যুগে ছিল সারা দুনিয়ার রাজা একজন ছিল, কিন্তু দুনিয়া জানা ছিল না, অল্প একটু 4 জন ছিল শুধু। যতটুক দুনিয়া মানুষের জ্ঞানের ভিতরে ছিল অতটুকের রাজত্ব ছিল। কিন্তু বহুত দুনিয়া তো মানুষের জ্ঞানে আসছে অল্প কয়েকদিন আগে। আমেরিকা আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে, অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে, কানাডা আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে। আগে তো এটার জ্ঞানই মানুষের ছিল না। অথচ অস্ট্রেলিয়া একটা মহাদেশ, আমেরিকা একটা মহাদেশ, একটা মহাদেশ, কিন্তু মানুষের জ্ঞানে ছিল না। অথচ এই দুনিয়ার 10 গুণ বড় রাজত্ব দিবে, কোনো অপোজিশন নাই, বিরুদ্ধে কেউ নাই, সব পক্ষে। ওই রাজত্ব দিবে এই ছোট জীবনটার বিনিময়ে, যুবকের যৌবনের বিনিময়ে, পুরুষের পুরুষত্বের বিনিময়ে, নারীর নারীত্বের বিনিময়ে, বুড়ার বুড়াত্বের বিনিময়ে। এই জীবনটার বিনিময়ে ওই জীবনটা দিবে যেখানে সুখই সুখ, শান্তি শান্তি। কিছু নিজের হাতে গড়তে হবে না, বরং যা চাবে তা গড়া অবস্থায় সামনে আসবে। যা চাবে, যেমন চাবে, যতটি চাবে, সব গড়া অবস্থায় সামনে আসবে। কোরআন তো শুধু বলে না ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কি বানায় রাখছে। এই জন্যই তো আল্লাহর রাসূল বলছে মা লা আইনুন রাআত। 26 কোটি ক্যামেরা বটে তোমার চোখে, কিন্তু এই 26 কোটি ক্যামেরা দিয়া ওটা ভরানো যাবে না। ওটা দেখতে হইলে আরো বেশি ক্যামেরা লাগবে, তোমার চোখ ভরায়া দেওয়া যাবে না বর্ণনা দিয়া। ওলা উযুনুস সামিয়াত, কোন কানকে শুনায়া শ্রবণের পরিধি মেটানো যাবে না, তারপরও থেকে যাবে। ওমা খাতারা কালবি বাশার, এই 6 ফিট আলা দিলটার ভিতরে এটা ভরা যাবে না। ওটা ভরতে হইলে 60 ফিট ওয়ালা লাগবে, 60 ফিট, 120 ফিট লাগবে, 60 ফিট না 120 ফিট। জান্নাতির শরীরটা হবে 120 ফিট। ও দেখা বলবে আল্লাহ এত দিছেন, আল্লাহ বলবে এটাও কম দিছি, ওয়ালাকা আশারু আমসালিহা, যা দেখতেছ এর 10 গুণ আরো দিলাম, যা। ওই জান্নাত নেওয়ার জন্য, ওই সুখ শান্তি নেওয়ার জন্য
খালি একটু যৌবনটায় সবর করা, একটু জীবনটায় সবর করা, একটু ধৈর্য দ্বারা। এই জন্য জীবনটা গড়া কিন্তু উদ্দেশ্য। কিন্তু সীমিত সব জিনিস নিয়ে গড়বে কিভাবে? সীমিত সব বিদ্যা সীমিত, যা কিছুই দেহের ভিতরে আছে সবও সীমিত, এই দুনিয়াটাও সীমিত, দুনিয়াটা সীমিত, সীমিত ছোট একটা দুনিয়া, ছোট একটা দুনিয়া, সব কিছু সীমিত দিয়া গড়বে কিভাবে? এই জন্যই আল্লাহ এক পদ্ধতি ঠিক করছেন, এক পদ্ধতি জারি করছেন আল্লাহ। এটাও মানুষের উপরে দয়া করে করছেন, নাহলে বাধ্য করে দিলে কিন্তু আমরা বাধ্য ছিলাম। সূর্যকে বাধ্য করছেন, সূর্য ঘুরতে বাধ্য। সমস্ত সৃষ্টিকে আল্লাহ মজবুর করছেন, বাধ্য করছেন। সব সৃষ্টি আল্লাহর হুকুমের উপরে চলতে বাধ্য। কিন্তু বাধ্য হইলে কি হবে? কোনো বিনিময় তো নাই। জিবরিল আলাইহিস সালাম ১৬ লক্ষ নবীর কাছে ওহী নিয়ে আসছেন, আর আইনা নিজে পইরা পইরা শুনাইছেন, আবার তফসির কইরা বুঝাইছেন। যেটা বুঝে না আসছে ওইটা বুঝা আইসা বুঝাইছেন, কিন্তু ওনার তো কোনো বিনিময় নাই। এত খাটলেন, এত খাটতেছেন, বিনিময় তো নাই। আল্লাহর আরশ যারা উঠায় রাখছেন, ফেরেশতা ৮ জন আরশকে উঠায় রাখছেন, কিন্তু কোনো বিনিময় তো নাই। শ্বাস যতবার নেয় মানুষ আর ছাড়ে, এর চেয়েও হাজারো কোটি গুণ বেশি তসবিহ পড়ে। কেননা তসবিহ ওদের ভিতরে পাওয়ার, নাহলে আল্লাহর আরশ কিভাবে উঠায় রাখে? যার কুরসিটা সমগ্র জগৎ বেষ্টন করে রাখে, আরশটা কত বড় হবে? এটাকে উঠায় রাখছে ৮ জন। এই শক্তি কই পায়? আল্লাহ পাওয়ার দিছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে থাকো, তোমাদের ভিতরে পাওয়ার পয়দা হইতে থাকবে, তোমরা আরশ উঠায় রাখতে পারবে। কিন্তু ওদের তো কোনো বিনিময় নাই, কোনো বিনিময় নাই। আপনি কাউকে একটা কিছু কিনা খাওয়াইলেন, আপনি সৎকার সওয়াব পাইলেন, ঠিক না? কিন্তু যেই জিনিসটা ভিতরে যায় আমার খিদা নিবারণ করলো, নিজের অস্তিত্বটাকে মিটায়া পায়খানা বানায়া বাইর করে দিল, ওই জিনিসটা তো কোনো সওয়াব পাবে না, বিনিময় পাবে না। কি গরু কি বিনিময় পাবে? হ্যাঁ, অথচ আপনি জব করে খাওয়াইলেন, প্রত্যেক লোমের বদলা একটা সওয়াব পাবেন, অথচ গরু কিচ্ছু পাবে না। তো ওদের তো কোনো বিনিময় নাই। ভালো মতে চিন্তা করলে বোঝা যাবে। অথচ আপনার আমার বিনিময় আছে। আপনি আর আমি কাটার খোঁচা খাইলেও বিনিময় পাই।
হুজুররা আসো না, ছাত্ররা দেওয়ানে মোতানব্বি পড়ো না? নাইলে পড়বা আর কি, ঠিক না? সামনের ক্লাসগুলোতে আছে না, ওইখানে যে কবিতা লেখছে, যে ছন্দ লেখছে, এক একটা অঙ্গ নিয়া। এই জন্যই তো আল্লাহ হুরের খালি চোখের বর্ণনা দিছে, হুরুল আইন, ওটা চোখের বর্ণনা। কি আল্লাহ বলছে, চোখ যদি এত সুন্দর হয়, তাইলে যেই চোখ চেহারায় ফিট, ওইটা কেমন সুন্দর হবে, ওর দেহ কেমন সুন্দর। আল্লাহ রসুল হুরের বর্ণনা দিছেন থুতু দিয়া। কি দিয়া? লাউ বাযাগা সাবাতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। তারপরে বলছে, চোখ বন্ধ করে এবার একটু ভাব, ওই ঠোঁটটায় যদি তোর ঠোঁটে লাগে আর তুই যদি ওইটারে চাইতা ধইরা কিস দেস, তো কেমন মজা লাগবো। কিস মনে হয় বোঝেন না, ঠিক না? হ্যাঁ, কেমন মজা হবে। আবার বুঝাইছে, শরীরের কোনো অঙ্গ দিয়া বুঝায় নাই, কেননা পাও পর্দার ভিতরে পড়ে না, পাও তো। আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাবগাবা দাউস শামস। পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, চেহারা খুলা দিলে কি হবে? বলছে, দাঁতের বর্ণনা দিছে, লাউ জাহিকা আলা দুনিয়া লা তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। শুধু একটা দাঁত বাইর করে যদি হাসি দেয়, সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। তাইলে চেহারায় কি সৌন্দর্য, শরীরটায় কেমন সৌন্দর্য। বুড়ারা বাদ দেন, যুবকরা ভাবতে পারবো, ওই শরীরটা যখন খুলবে তোমার সামনে, তো কেমন হবে। মনে হয় বেহুশ হয়ে যেতে পারো। না না, বেহুশ হবে না। হাদিসে এতটুক আছে, দেখা খালি 40 বছর তাকায় থাকবে, পরে মুখা দিয়া হুশে আইনা করবো, খালি দেখবি, আর কোনো কাহিনী নাই। বানাইছে কি লেখা, আল্লাহ দেখার লেখা। হ্যাঁ, আল্লাহ রসুল এতটুক বর্ণনা দিছেন। ওই জান্নাত যার জিন্দেগির বিনিময়ে মিলবে। মর্যাদা দিছেন আমাদেরকে শুধু উম্মত হওয়ার কারণে। মডেল বানায়া যাকে পাঠান, আদর্শ বানায়া যাকে পাঠাইছেন, ওসওয়া বানায়া যাকে পাঠাইছেন, যেন আমার এই সীমিত জীবনটা, যেটার ভিতরে সব সীমিত, আমি ওনার আলোকে করতে পারি। ওসওয়া বানায়া পাঠাইছে। উচিত ছিল আমাদের, উচিত ছিল সারাদিন ওই নবীর আদর্শ পড়া, সিরত পড়া, শান পড়া। কিন্তু একজনও বলতে পারবে না, শিক্ষিত বেশিরভাগ। রাগ হয় না আমার কথায়, বড় বড় ডিগ্রি দেখায়, আমি অমুক, আমি তমুক, আমি সমুক। ওরে যদি বলি যে নবীর আদর্শের উপরে কোনো কিতাব পড়ছো আজ পর্যন্ত? পড়ছেন? মাদ্রাসাওয়ালারা তো পড়ে, ওদেরকে বাদ দেন। ওদের তো শুরু হয়ে যায় এটা দিয়া, সিরাতে খাতেমুল আম্বিয়া দিয়ে শুরু হয়, ঠিক না? উর্দুতে সর্বপ্রথম ছোট, ঠিক না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সারা জীবনই তো পড়তে থাকি। আপনারা যে বড় বড় শিক্ষিত, বলেন না জীবনে একবার নবীর সিরত পড়ছেন? নবীর আদর্শ পড়ছেন? পড়েন তো না, উচিত তো ছিল। এটা দ্বারাই তো জীবনটা গড়া হবে। নাহলে আমি কেন চিৎকার দিয়ে বলতাম যে উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। প্রমাণ তো কতবার দিলাম যে এই উম্মতের ব্যক্তি দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে। দাড়ি যারে আল্লাহ দিছে, ওর দোয়া করা উচিত, আল্লাহ একটা পাকে কিনা। কেননা পাকলেই গুটি লাল, পাকলেই গুটি। বলবেন গুটি লাল কি করে? কেননা আল্লাহ নিজে বলতেছে, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি বি শাইবাতিন। ওইখানে লেখা নাই পুরা দাড়ি পাকতে হবে, একটা পাকলেও। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পাক ছিল। সারা আলাইহিস সালাম বলতেছে, ইব্রাহিম এটা আবার কি? মা হাযিহিল বিয়াদ, এই সাদা এটা আবার কি? ও
উঠায় বলা। তো বোর কথায় উঠাইতে গেছিলেন, হাত বাড়াইছেন, আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে, খলিল হাত নামান। কয় কেন? কয় এটা সাদা না, এটা সম্মানের সিল। তোমাকে সম্মানিত করার চিহ্ন দিলাম, চিহ্ন। সাদাটা সম্মানিতের চিহ্ন। তো যার দাড়ি উঠছে ও তো কাটবে দূরের কথা, ও তো সারাদিন খতম পড়াবে, একটা পাকে কিনা। যদি কয় পাকে কি জন্য, কয় পাকলেই তো গুটি লাল, আল্লাহ লজ্জা করবে শাস্তি দিতে, আর কি দরকার। আর জাগো সবডি পাইকা গেছে, ওগো তো কোনো কথাই নেই, ওগো তো ডেলি খুশির জন্য মানুষে ফুল দেওয়া দরকার। আরে তুই ফুল দেস কেন ডেলি সকালে উঠা? আরে দাড়ি পাকছে, ফুল দিমু না তো কি দিমু? আল্লাহ লজ্জা পাবে, লজ্জা। তো দাড়ি দেখে তো জান্নাতে চলে যাবে, কসম খোদা। হাজারো প্রমাণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আদর্শ হয়ে আসছেন। কমসে কম এই মাসের ভিতরে আমাদের উচিত, আমি ছাত্রদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যে কোনো একটা সিরতের কিতাব কিনেন। সবগুলা বাংলা হয়ে গেছে। সিরাতে খাতেমুল আম্বিয়া বাংলা হয়ে গেছে। হ্যাঁ, ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহ সিরাতে মুস্তফা বাংলা হয়ে গেছে। আরো সবগুলোই অধিকাংশ বাংলা হয়ে গেছে। একটা কিনেন, পড়েন, এই মাসে পড়েন কমসে কম। নবীর আদর্শকে গলা লাগান। দুনিয়ার স্রোত দেখা ভাই পয়সা যায় না, এটা ভুল, ভুল। দুনিয়ার স্রোত দেখা পয়সা যায় না, চলবে ওইটাই যেটা আল্লাহ চায়। হয়তো মুসলমান ভাবতে পারে যে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, ঘৃণিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত। মুসলমান ভাবতে পারে, কিন্তু চলবে ইসলামই, চলবে ইসলামই চলবে। কালকে বুঝবেন, আজকে বুঝবেন না। হয়তো আজকে চোখ দিয়ে পানি ঝরতেছে আপনাদের, আমাদের সবার জ্বলতেছে মুসলমানের নিষ্পেষিত অবস্থা দেখা, ঠিক না? হ্যাঁ, কিন্তু এটার বদলা যেদিন আল্লাহ কিয়ামতের দিন দিবে, ওই দিন বুঝবেন কি দিছে। ওই দিন বুঝবেন। ফিলিস্তিনের মানুষ যখন মালা পরা কিয়ামতের মাঠে উঠবে, তখন আপনিও বলবেন, আমি যদি ওইখানে থাকতাম আজকে ওই মালা আমার গলায় হতো। হ্যাঁ হ্যাঁ, অনেক জানাজা দেখা সাহাবায়ে কেরাম ভাবছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বলছে, লাউ কুনতু মাকানা, আজকে এই জানাজাটা যদি আমার হইতো তাহলে ভাগ্য খুলে যেত। ওর তো ভাগ্য খুলে গেছে। মুসলমানের কোনো জিনিসে কোনো অসুবিধা নেই, কালকে বুঝবেন। যদিও আজকে ভাবি যে আমরা নিষ্পেষিত, আমরা অবহেলিত, আমরা দীক্ষিত, আমরা ঘৃণিত, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, সবাই আমাদেরকে নিয়ে খেলে, ঠিক না? আরে খেলতে দেন না, কয়দিন খেলবে? দেন না খেলতে। আল্লাহ তো এটাই জন্যই কোরআনে আগে বলছে, ওমা কারু, তোরা যত মনে চায় খেল। তারপরে বলছে ওমাকারুল্লাহ, সর্বশেষ আমি খেলবো। এমন খেলা খেলবো, হ্যাঁ, 1 ঘন্টা পরে কি ঘটতেছে 1 ঘন্টা আগে দুনিয়ার কেউ বলতে পারবে না যে 1 ঘন্টা পরে কি ঘটতেছে। আল্লাহ তো বলছে আমরা শেষে খেলবো। আগে বলছে ওমাকারু, তোরা খেল। আরে ওইটা কোন কেন? আগে কোন ওমাকারু, তোরা খেল, যত খেলতে পারিস খেল। হঠাৎ দেখবি ওমাকারুল্লাহ, আমরা খেলবো। বল থাকবে একটা, রান লাগবে 6টা, 1 বলে ছক্কা পিটায় দিব। বল থাকবে একটা, রান লাগবে কয়টা? 1 বলে পিটায় দিব। কয় বলে? 1 বলে পিটায় দিব। ওমাকারুল্লাহ, আল্লাহ 1 বলে পিটায় দিবে। এই জন্য আল্লাহ নিজেরটা শেষে বলছে। আজকে খেলুক না, আমাদেরকে নিয়ে কি আসে যায়?
আমার তো দিলে কোনো ব্যথা কখনো হয় না, আমার তো বরং আরো ভালোই লাগে। খেলনা যেরকম কোরআন বলছে, লম্বা হয়ে যেতেছে, কোরআন বলতেছে, এটা হইতে পারে আগামী জুমা আপনার সাথে আমার দেখা হবেও না, আবার একটু বাহিরে যাব, আবার ফিরা আসলে বাইচা আবার দেখা হবে। তো যেটা বুঝাইতেছিলাম যে খেলনা কত খেলতে পারিস, আল্লাহ বলে সবার শেষে আমরা খেলবো। এই জন্য অমাকারুল্লাহ বলছেন। তো যেটা বলতেছিলাম, আমার দিলে কোনো ব্যথা লাগে না। হ্যাঁ, কেননা কোরআন নিজে বলতেছে, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। যত মনে চায় মজা উড়ে আলাও, একদিন আমরাও মিষ্টি বাইটা মজা লমু, একদিন আমরাও মজা লমু। তোমরা দুনিয়ায় মজা লইব, আমরা আখেরাতে মজা লমু। আবার কোরআন বইলেও দিছে, আল্লাহ স্টেজ বানাবে কিয়ামতের দিন, বানায় বসাবে, তারপরে আল্লাহ মজা নেওয়াবে। তারপরে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবে, হাল সুফিবাল কুফার মা কানু ইয়ামালুন, কি তোমার মন ঠান্ডা হইলো? তো কইলো, আল্লাহ শুধু ঠান্ডা, মনে হয় বেশি দিয়া দিছেন। আল্লাহ বলে, কিছুই হয় না, আরো দিমু, আরো দিব। এটা তো আমাদের সামনে। আজকে হয়তো আপনার মনেও লাগতে পারে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, হইতে দেন না, তাতে কি আসা যায়? বরং আমাদের জন্যই তো হাদিস এটা। কিয়ামতের দিন আল্লাহ নির্যাতিত মানুষের সামনে দাঁড়ায়া বলবে, ইয়াতাযিরুহুম রাব্বুহুম। হাদিসের শব্দ ইয়াতাযিরুহুম রাব্বুহুম, এটার তর্জমা করা যাবে না। এতেজার মানে হলো, আমি তর্জমা করি নমনীয়, আল্লাহ নমনীয় হবে। অথচ এতেজারের অর্থ নমনীয় না। এতেজারের শব্দ আল্লাহ শানের, আল্লাহ ব্যবহার করছেন, কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। ক্ষমা চাওয়া, একবারে ছোট হইয়া পায়ের কাছে বসা যাওয়া, আল্লাহর সামনে টানা। আল্লাহ নমনীয় ভাব প্রকাশ করবে এই নির্যাতিত উম্মতে মুহাম্মাদের সামনে। দুনিয়ায় বহুত ভুইগাইছো। একটা কাহিনী মনে পড়ে আর কি, সত্য, আমার সাথে ঘটছে। তো আমি সৌদি আরবে বসা ছিলাম, তো বাঙালিরা তো যেখানেই দেখে ওইখানেই মিডিয়ার যুগ। তো একটা আসিল, কিছু ছেলে থাকে না একটু দুষ্ট প্রকৃতির, মানে ওই দুষ্ট না, ও হাসতে হাসতে বলতেছে, দূর হুজুর, আমগো বাংলাদেশি কোনো হিসাবই হইব না। ওই কেন? কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, তোকে দেশ কই? কয় বাংলাদেশ। কইব, যা তোরা এমনি জান্নাতে যা, দুনিয়াতে বহুত কষ্ট করছ তোরা। এমন হাসি পাইছে আমার যে আসলেই তো। দেখেন না, আমরা এয়ারপোর্টে যাইতে কত কষ্ট, আইতে কত কষ্ট, এইখানে কত কষ্ট, দেশে গেলে কত কষ্ট। আমাকে কষ্টের তো শেষ নাই, আর কি হিসাব নিব আমাগর থেকে? তোর কথাটা আমার ভালোই লাগছে, হাসতে হাসতে একটু মজাকি টাইপের ছেলে। আমি বললাম যে না, তুই সুন্দর বলছ, আমার ওয়াজ হয়ে যাবো এটা দিয়া। আসলেই তো সত্য। হ্যাঁ, সত্য তো এটাই, কিয়ামতের দিন ইনশাআল্লাহ। এই জন্য এই মাসে কমসে কম যে কোনো একটা সিরতের কিতাব কেনেন, ছোট কেনেন, সিরাতে খাতেমুল আম্বিয়া, বড় ছোট কিনেন, পড়েন, নবীর আদর্শ পড়েন, নবীর কেরিয়ার পড়েন, নবীর লাইফ স্টাইল পড়েন, নিজের ভিতরে আনার চেষ্টা করেন। তাইলে বোঝা যাবে নবীর আগমনের মূল্যায়ন আপনি করতেছেন। খালি নাম শুনলেন আর চুমা দিয়া চোখে লাগাইলেন, এতটুকু যথেষ্ট হবে না। আমি এটার বিরোধিতা করতেছি না, কিন্তু এতটুকু যথেষ্ট হবে না। শুধু সালাতু সালাম পড়লে যথেষ্ট হবে না, শুধু মিলাদ পড়লে যথেষ্ট হবে না, শুধু দাঁড়ায়া পড়েন আর বইয়া পড়েন, এতটুকু যথেষ্ট হবে না। আমার কথা অন্য অ্যাঙ্গেলে নিয়েন না। নবীর আদর্শ পড়েন, সিরাত পড়েন, বাচ্চাদেরকে পড়ান, ঘরের ভিতরে আলোচনা করেন, দরকার হলে 1 মাস তালিম করেন যে আসো আমরা নবীর সিরাত পড়ি।
আসো নবীর শান পড়ি, আসো নবীর কারণে কি কি পাইলাম এটা পড়ি। নবীর আদর্শ পড়েন এই মাসে, আদর্শের উপরে ওঠেন যদি জীবন গড়তে চান। বড় সুযোগ আছে আমাদের হাতে। আল্লাহ আমাদের সবাইকে বুঝারও তৌফিক দান করেন, আমল করারও তৌফিক দান করেন।